further destroyed the ornate wooden carved the sect of the Faithful Fire on Al-Aqsa, Islam's third holiest mosque, took place on the 21st of August 1969 by an Australian evangelical Christian settler named Dennis Michael Rohan. منبر صلاح الدين ومحراب زكريا والمحراب الرئيس who believed that burning the mosque would pave the way for rebuilding the Jewish temple on Temple Mount. The fire gutted the southeastern wing of the mosque and destroyed the 1,000-year-old Saladin's minbar, or platform. Pope Francis met with the Secretary General of the Organization of Islamic Cooperation and also a copy of his encyclical Laudato Si. We also have to work together. According to the Organization of Islamic Cooperation Twitter account, the aim of this meeting is to strengthen the relationship and mutual respect between Muslims and Christians. ওআইসি কি আসলেই মুসলিমদের প্রতিনিধিত্ব করে? অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয়, বর্তমানে আফগান, সোমালিয়া, মালি, ইয়েমেন ইত্যাদির মতো দেশগুলোতে মুজাহিদদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতেও আল্লাহর বিধানের বাস্তবায়ন নেই। গণতন্ত্র, সেকুলারিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ ইত্যাদির মতো কুফরি সিস্টেমের নাগপাশে বন্দী গোটা বিশ্বের অসহায় মানুষ। মুসলিম দেশগুলো কাফেরদের তৈরি ভ্রান্ত জাতীয়তাবাদকে আঁকড়ে ধরেছে, নিজের দেশ ছাড়া অন্য দেশের মুসলিমদের আলাদা জাতি মনে করছে। কেউ নিজেকে পরিচয় দিচ্ছে বাঙালি, কেউ ভারতীয়, কেউ পাকিস্তানি, কেউ বা তুর্কি। আজ গোটা বিশ্বে মুসলমানরা চরমভাবে নির্যাতিত ও নিপীড়িত। আরাকান, ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, জিনজিয়াং, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন, চেচনিয়া সর্বত্র আজ মুমিনদের রক্তের স্রোত বয়ে যাচ্ছে। সৌদি প্রশাসন মনে করছে ফিলিস্তিনি, সিরিয়ান আর ইয়েমেনিরা মরে যায়, যাক, এটা তাদের জাতীয় সমস্যা, এতে সৌদিদের কিছুই আসে যায় না। বাঙালিরা মনে করছে রোহিঙ্গা বা কাশ্মীরের মুসলমানরা মরে যায়, যাক, এটা মায়ানমার ও ভারতের ব্যাপার, এতে আমাদের কিছুই করার নেই। এভাবে প্রত্যেকেই একটি নির্দিষ্ট কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা এলাকাকে বা ভৌগোলিক সীমারেখাকে নিজের দেশ মনে করছে, নিজের জাতি মনে করছে। মূলত এই নিকৃষ্ট ভৌগোলিক জাতীয়তাবাদ কুফারদের একটি চক্রান্ত। তারা মুসলিম বিশ্বকে ভেঙে টুকরো টুকরো করে সবাইকে আলাদা আলাদা পতাকা ধরিয়ে দিয়েছে, ক্ষমতার গদিতে বসিয়েছে তাদেরই পছন্দের গাত্তার শাসক। এভাবেই মুসলিম দেশগুলোকে ভাগবণ্টন করে নিয়েছিল। ক্রুসেডার ব্রিটেন ও ফ্রান্সের তত্ত্বাবধানে এবং রাশিয়ার ঐক্যমতে মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগবণ্টন করে নেয়ার এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছিল 1916 সালে, যা সেক্স-পিটক এগ্রিমেন্ট নামে পরিচিত। ওআইসি প্রতিষ্ঠার পটভূমি। মুসলমানদের ঐক্যকে এভাবে বিনষ্ট করে দিয়ে ইহুদি খ্রিস্টান চক্র মুসলিম বিশ্বকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে। ইসলামের প্রথম কেবলা বাইতুল মাকদিস সহ মুসলমানদের আবাসভূমি ফিলিস্তিনকে তুলে দেয় ইহুদিদের হাতে। 1947 সালে শয়তানের আখড়া জাতিসংঘের মাধ্যমে জারজ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলকে শক্তিশালী করতে যা যা করা দরকার সব করে। শয়তান বর্বর ইহুদিরা ধীরে ধীরে ফিলিস্তিনকে গিলে খেতে শুরু করে। আজ থেকে 50 বছর আগে 1969 সালে ইসরায়েল ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় আগুন ধরিয়ে দেয়। মসজিদের কাঠের তৈরি ছাদ ও সালাহুদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহের দেয়া মিম্বর, যা সালাহুদ্দিন মিম্বর নামে পরিচিত ছিল, তা আগুনে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় সারা বিশ্বের মুসলিম জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই ইস্যুকে কেন্দ্র করে 25 সেপ্টেম্বর 1969 সালে মরক্কো রিবাতে অনুষ্ঠিত হয় তথাকথিত মুসলিম নেতাদের আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনেই 30টি মুসলিম রাষ্ট্র সম্মিলিতভাবে ওআইসি গঠন করে। এই সংস্থাটির প্রতিষ্ঠাকালীন অন্যতম মৌলিক লক্ষ্য ছিল ইসলামের প্রথম কেবলা বাইতুল মাকদিসের হেফাজত ও ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনের সমর্থন ও সহযোগিতা। পরবর্তীকালে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে 57তে পরিণত হয়। ওআইসির কর্মকাণ্ড। প্রতিষ্ঠা লগ্ন থেকে ওআইসি মুসলমানদের অভিভাবকের ভূমিকায় অভিনয় করলেও স্বল্প সময়ের মধ্যে এই সংস্থার মুখোশ খুলে যায়। বিগত 50 বছরে ইসলাম ও মুসলমানদের জন্য ওআইসি কিছু করতে না পারলেও মুসলমানদের জিহাদি চেতনাকে নিঃশেষ করে দিতে বিরাট ভূমিকা পালন করেছে।
ওআইসি যে মুসলিম নামধারী দালাল শাসকদের একটি আখড়া ছাড়া আর কিছুই নয়, সময় তা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। সময় যত এগিয়েছে, ওআইসি ততই ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব বিরোধী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছে। বিগত 50 বছরে ওআইসি বিভিন্ন দেশে 14টি আন্তর্জাতিক সম্মেলন করেছে। মুসলমানদের অভিভাবকের ভূমিকায় অভিনয় করা ছাড়া এই সম্মেলনগুলোতে আর কিছুই হয়নি। এরা মুসলমানদের ধোঁকা দিয়ে বলেছিল তারা ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পবিত্র স্থানগুলোর হেফাজত করবে, বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মুসলমানরা তাদের এই প্রতারণাপূর্ণ ওয়াদায় বিশ্বাস করেছিল। দেখতে দেখতে কেটে গেল অর্ধ শতাব্দী। এরই মধ্যে বাইতুল মাকদিস সহ ফিলিস্তিনের 95% এলাকা ওআইসির চোখের সামনে ইহুদিরা দখল করে নিয়েছে। লক্ষ লক্ষ মাজলুম মুসলমানের রক্তে লাল হয়েছে ফিলিস্তিনের মাটি। ঘরবাড়ি হারা মা বোনদের আর্তচিৎকারে কেঁদেছে পৃথিবীর আসমান। لا تشوفونا بيتكون أعراضنا لابد هذا السكوت حرام عليكم حسبي الله ونعم الوكيل عليكم حسبي الله ونعم الوكيل عليكم يا حكام العرب لا بشوم عليكم ما بيكم نخوة ولا بيكم حمية ولا بيكم يقول لا واحد لا إله إلا الله محمد رسول الله وأنتم يا مجاهدين الأمة। বাইতুল মাকদিসকে ধসিয়ে দিতে শয়তান ইহুদিরা টানা খনন কর্ম চালিয়ে যাচ্ছে, কিন্তু ওআইসি কেবল প্রতারণাপূর্ণ বিবৃতি দিয়ে মুমিনদের হৃদয়ের আগুনকে ছাইচাপা দিয়ে রাখছে, যাতে বাইতুল মাকদিস উদ্ধারের কার্যকর কোনো পদক্ষেপ মুসলমানরা না নিতে পারে, যাতে মুসলমানদের নজর অন্যদিকে ফিরিয়ে রাখা যায় আর ইহুদিরা নিরাপদে বাইতুল মাকদিসকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। অনেক মাথামোটা ইসলামী স্কলার আছে যারা কাফের ও শয়তানদের আখড়া জাতিসংঘের ওপর মুসলমানদের আস্থা রাখার পরামর্শ দেয়। কোনো কিছু হলেই এই শয়তানগুলোর কাছে বিচার নিয়ে যেতে বলে। অনেক সচেতন মুসলমান জাতিসংঘের শয়তানি বুঝে ফেলার কারণে ওসব দুনিয়ালোভী ইসলামী স্কলারের কথায় আর কান দেয় না। জাতিসংঘের ধোঁকা থেকে বেঁচে গেলেও আবার তাদের অনেকেই গিয়ে পড়ে ওআইসির প্রতারণায়। মুসলমানদের উপর নির্যাতন হলেই তারা ওআইসিকে কেন কিছু করছে না বলে চেঁচামেচি করে। জাতিসংঘ গঠিত হয়েছিল ইহুদি ও কুফার গোষ্ঠীর স্বার্থ রক্ষায়। এ নিয়ে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নামে নির্মিত শর্ট ডকুমেন্টারিতে আলোচনা করেছি। ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, আগ্রহী ভাইয়েরা দেখে নিতে পারেন। জাতিসংঘের সর্বপ্রথম মিশন ছিল ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি প্রদান, আর সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। পক্ষান্তর ওআইসির মিশন ছিল ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিন ও বাইতুল মাকদিসকে হেফাজত করা। বুঝতেই পারছেন, সম্পূর্ণ বিপরীতমুখী দুটি মিশন নিয়ে কাজ শুরু করে এই দুই সংগঠন। কিন্তু দালাল মুসলিম শাসকদের কেরামতি দেখুন। তারা জাতিসংঘের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং জাতিসংঘকে কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে। কুফফার সংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেন, ওআইসি জাতিসংঘের কৌশলগত মিত্র। ওআইসি শয়তান সংঘের কৌশলগত মিত্র এমনিতেই হয়নি। এই স্বীকৃতি দেওয়ার পেছনে অনেক কারণও আছে। আমরা ভিউয়ার্সদের সামনে সেই কারণগুলোর অল্প কয়েকটি এখানে তুলে ধরতে চাই। ওআইসির মুখোশ উন্মোচন। জাতিসংঘের যে ইসলাম বিধ্বংসী কার্যক্রমগুলো আছে তার মধ্য থেকে বেশ কয়েকটি কার্যক্রম আঞ্জাম দিচ্ছে স্বয়ং ওআইসি। প্রতিষ্ঠাকালীন যে কতিপয় লক্ষ্য নিয়ে ওআইসি যাত্রা করেছিল সবকিছু ছাপিয়ে এখন কুফফার সংঘের এজেন্ডা বাস্তবায়নী হয়ে দাঁড়ায় ওআইসির মূল লক্ষ্য। ইসলাম ও মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন, মুসলিম ভূখণ্ড দখল ও মুসলমানদের পুনরায় সংগঠন ও পুনরুত্থানের যে কোনো পদক্ষেপকে ধ্বংস করে দিতে জাতিসংঘের গৃহীত কর্মসূচির নাম কাউন্টার টেরোরিজম। এই কর্মসূচির আওতায় কুফফার সংঘ ও তার প্রতিষ্ঠাতারা আফগান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, মালি, জিংজিয়াং সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মুসলমানদের উপর বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, ওআইসি ও জাতিসংঘের সাথে এই কর্মসূচিতে সামিল হয়েছে। সংস্কৃতি চর্চার নামে ওআইসি মুসলিম সমাজে পাশ্চাত্য শয়তানি সভ্যতার অনুসরণে গানবাদ্য, নারীনৃত্য ও অশ্লীলতার প্রসারে কাজ করছে। 25শে নভেম্বর থেকে 28শে নভেম্বর 2019-এ সৌদি আরবের জেদ্দায় ওআইসির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যে অশ্লীল নারীনৃত্য, নারী পুরুষের যৌথ ডান্স পার্টি ও ঢোল তবলা বাজিয়ে
সঙ্গীত পরিবেশনের যে মহড়া দেওয়া হয়েছে, কোনো মুমিন মুসলমান তা দেখার সাহস করবে না। আস্তাগফিরুল্লাহ। ওআইসি ইসলামের নামে এ কি কাণ্ড করছে? মুসলমানদেরকে বিশুদ্ধ ইসলাম থেকে বিমুখ করতে কুফফার জোট মডারেট ইসলাম নামে ইসলামের একটি পাশ্চাত্য ভার্সন তৈরি করেছে। মডারেট ইসলামের অন্যতম আকীদা হল ইন্টারফেথ হারমোনি, অর্থাৎ আন্তধর্মীয় সম্প্রীতি, যা ইসলামের অন্যতম মৌলিক আকীদা। আলওয়ালা ওয়াল বারার মাপকাঠিকে ভেঙে ফেলে মানুষকে ঈমানের সীমানা থেকে বের করে কুফরের সীমানায় নিয়ে যায়। ইন্টারফেথ হারমোনির আওতায় তারা ভ্যাটিকানের পোপ বাবা ফ্রান্সিসের সঙ্গে গলাগলি করছে এবং মুসলিম বিশ্বকে আন্তধর্মীয় সম্প্রীতির কুফরি শিক্ষা গেলানোর চেষ্টা করছে। বাবা ফ্রান্সিস নাকি বিশ্বশান্তির অগ্রদূত। বাংলাদেশে ইন্টারফেথ হারমোনি কর্মসূচির অন্যতম কুশীলব মুলহিদ মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। নারী ক্ষমতায়নের নামে কুফফার সংঘ ও তার চেলাচামুন্ডারা মুসলিম নারীদেরকে পর্দার সীমানা থেকে বের করে পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার অংশ বানাতে চায়। ইউরোপ আমেরিকার মতো মুসলিম সমাজকে জিনা বেবিচার ও ধর্ষণের স্বর্গরাজ্য বানাতে চায়। ওআইসি ও জাতিসংঘের সঙ্গে তাল মিলিয়ে এম্পাওয়ারমেন্ট অব ওমেন অর্থাৎ নারী ক্ষমতায়নকে নিজেদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কুফফার সংঘের সাবেক মহাসচিব বান কি মুন কেন ওআইসিকে কুফফার সংঘের কৌশলগত মিত্র বলে স্বীকৃতি দিয়েছে। চলমান সময়গুলোতে ওআইসি কি করছে? ওআইসির কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আমরা করেছি। তবুও সম্মানিত ভিউয়ার্সদের মনে প্রশ্ন আসতে পারে, এখন ওআইসি কি কাজ করছে? চলুন ওআইসির সাম্প্রতিক কিছু বিবৃতির উপর নজর দেওয়া যাক। ইংরেজি সন 2019-এর 15 ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামে ওআইসির মহাসচিব ইউসুফ আল উসাইমিন বলে, এখন কাউন্টার টেরোরিজমই হচ্ছে তাদের টপ প্রায়োরিটি। যে সংস্থাটির জন্ম হয়েছিল বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের হেফাজতের জন্য, সেই সংস্থা বাইতুল মাকদিস ও ফিলিস্তিনকে নীরবী ইহুদিদের হাতে তুলে দিয়ে এখন কুফফার সংঘের ইসলাম বিধ্বংসী মিশন কাউন্টার টেরোরিজমকেই নিজেদের মূল মিশন হিসেবে বেছে নিয়েছে। ওআইসির চলমান কর্মকাণ্ডের মধ্যে আছে আফগান, সোমালিয়া বা মালিতে যদি কোনো আগ্রাসী কাফের শূন্য মুজাহিদদের গুলিতে মারা যায় তখন শোক প্রকাশ করা ও নিন্দা জানানো। অবশ্য কালে ভদ্রে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্যই ফিলিস্তিন নিয়েও দু একটি বিবৃতিও ছুঁড়ে বইকি। পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি উইঘুর মুসলিম। আজ গোটা জিনজিয়াং প্রদেশ যেন একটি উন্মুক্ত কারাগার। এমন বর্বর জুলুম, অত্যাচার, নিপীড়ন, পাশবিকতা তাদের উপর চালানো হচ্ছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। They're often forced to criticize their own Islamic beliefs and to criticize the beliefs of their fellow detainees. 10 লক্ষ মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে। এই করুণ মুহূর্তেও ওআইসির প্রধান নিয়ন্ত্রক রাষ্ট্র সৌদি আরবের যুবরাজ চীন সফর করে $1 বিলিয়ন বাণিজ্যিক চুক্তি সাইন করেছে এবং সরাসরি কমিউনিস্ট চীনের এই বর্বরতাকে সমর্থন করে বিবৃতি দিয়েছে সন্ত্রাস দমন ও চরমপন্থার বিরুদ্ধে কাজ করার অধিকার চীনের রয়েছে। উইঘুর মুসলিমদের ওপর চীনা নিপীড়নের বিষয়ে নিন্দা জানিয়েছিল ব্রিটেন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি ও জাপান সহ 22টি দেশ। এর পাল্টা জবাব হিসেবে ওআইসির প্রধান কারিগর সৌদি আরব ও পাকিস্তান সহ আরও 37টি রাষ্ট্র জাতিসংঘে চিঠি পাঠিয়েছে চীনের উইঘুর নীতিকে সমর্থন করে। তারা উইঘুরদের ওপর এই নিপীড়নকে চীনের অসামান্য অর্জন হিসেবে তুলে ধরেছে। আপনারাই বলুন, এই ওআইসি কি আসলেই ইসলামের পক্ষে কাজ করছে না কুফফার জোটের পা চাটছে? আমেরিকার ইহুদিবাদী সাংবাদিক মাইক এভান্স ওআইসির মূল নিয়ন্ত্রক রাষ্ট্র সৌদি আরবের যুবরাজকে জিজ্ঞেস করেছিল ফিলিস্তিনিদের করণীয় সম্পর্কে। যুবরাজ জবাব দেয়, ফিলিস্তিনিদের উচিত ইসরায়েলের কথা মোতাবেক চলা। The stuff that I heard from the Crown Prince was so astonishing towards Israel that I had to brief the White House and the Prime Minister. Absolutely would blow your mind if you know what this man is thinking. He said, one statement he said, I said, what can the Palestinians do? He said, oh, it's simple. They need to copy Israel. Copy Israel, that's all. বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের হেফাজতের জন্য প্রতিষ্ঠিত এই সংস্থার একই বেহাল দশা দেখুন। ভারত যখন কাশ্মীরের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছিল, মা বোনদের ধর্ষণ করছিল, তখনই ওআইসির অন্যতম নিয়ন্ত্রক রাষ্ট্র আরব আমিরাত গুজরাটের কসাই মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেয়। ওআইসির অল্প কয়েকটি ইসলাম বিধ্বংসী কুফরি কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরা হলো। সবগুলোর আলোচনা
এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। আমাদের আহ্বান, প্রিয় মুসলিম উম্মাহ, আমরা হয়তো বুঝতে পেরেছি যে কুফফার সংঘ আর ওয়াইসির মতো প্রতারক প্রতিষ্ঠানগুলো মূলত একই মুদ্রার এপিটোপিট। একদল সরাসরি কাফের, আরেক দল কাফেরদের বেতনভোগী পাঁচাটা গোলাম। মুসলমানদের আশা আকাঙ্ক্ষা কখনো এই প্রতারক ধোঁকাবাজদের সঙ্গে জুড়তে পারে না। তাই আসুন সতর্ক হই, এসব তথাকথিত ধোঁকাবাজ সংস্থাগুলোর অনিষ্ট থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজত করি। ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে সাহাবায়ে কেরামের অনুসৃত পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের এই সংগ্রামে আমাদের সবাইকে ঈমানের শিবিরে থাকার তৌফিক দিন। মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের ওপর অটল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।